গতকাল দুপুরবেলা ছাদে গিয়ে দেখি মহারাজেদের দল এসে হাজির। একদল এদিকে তো আর একদল ওদিকে। ফুল গাছ থেকে শুরু করে যা সামনে পাচ্ছে সেগুলোকেই নষ্ট করছে, যেহেতু এখন খাবার দাবার পাচ্ছে না। আর এদিকে আমাদের ছাদে তো ফুল গাছে ভর্তি, ভাবছি যদি ফুলগুলোকে নষ্ট করে। দুপুরবেলা হলে প্রত্যেক দিন এসে অত্যাচার করছে, যেমনি মানুষজন খেয়ে দিয়ে শুতে যাচ্ছে ওদের আসার সময় হয়ে যাচ্ছে। এমনকি আমাদের ছাদে এক ডিপে সার্প রাখা ছিল, সেটাকেও ফেলে ছড়িয়ে নষ্ট করছে। কি যে অত্যাচার করছে কদিন ধরে, এদের জ্বালায় দুপুরবেলা কারোর চোখে ঘুম নেই। কিন্তু কি করা যাবে, অবলা জীব। তাড়াতে গেলেও যদি কামড়াতে আসে, আবার তাড়াতেও পারি না। খালি বেশিরভাগ ওদের লক্ষ্য এই গোলাপ ফুল আর ওই গাঁদা ফুলগুলোকে নষ্ট করব। কিন্তু কালকে যাই হোক আমরা ছাদেতেই ছিলাম বলে অতটা কিছু করতে পারিনি। সন্ধ্যাবেলায় দিকে ছেলের বায়নাতে একটু কেক বানিয়েছি, কাপ কেক কালকে প্রথমেই বানালাম। আর এদিকে আজকে সকাল থেকে এত পরিমাণ কুয়াশা, সময়টা কিন্তু তখন সকাল 7:30 বাজে। কি পরিমাণ যে কুয়াশা এসেছিল, যত বেলা বাড়ছিল তত কুয়াশা তেমনি হাওয়া দিচ্ছে। আমি তো ভাবলাম আজকে রোদের দেখা আর পাওয়া যাবে না। চারিদিক কুয়াশায় ঢাকা পড়ে গেছে, আর সেরকম কনকন করছে ঠান্ডাটা। এত পরিমাণই কুয়াশা আজকে সকালে এসেছিল। ফুল গাছগুলোর উপরও শিশির পড়েছে, ওদেরও বেশ ভাল লাগছে। কিন্তু দেখলাম একটু বেলার দিকে কুয়াশার চাদর সরিয়ে রোদের দেখা মিলল। ছেলে বেলা করেই ঘুম থেকে উঠেছে এই ঠান্ডাতে, এখন সে ব্রাশ করতে বেরিয়েছে এই রোদেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে ভ্যানেতে খড় বাঁধা চলছে, সেটাই এখন ছেলে ব্রাশ করা বন্ধ করে দিয়ে দেখছে। ওর কাছে তো এগুলো সব নতুন। খড় কি, ধানগুলো কোথায় গেল, খড় কে খায়, হাজারখানেক প্রশ্ন তো তার মনের ভেতর। তো যাই হোক, তারপর তাকে নিয়ে গেছিলাম একটু বাজার করতে। বাজারে সবজিপাতি মোটামুটি বাড়িতে সব ছিল, মাছটাই ছিল না। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তাই অগত্যা আমি আর ছেলেই গেছিলাম। আর আমার ছেলের তো এসব জায়গায় যেতে পারলে আর কিছু চাই না, বাজার করা, মাছ কিনবো, এসব ওর সব থেকে